बरसाना पहुंचा देना। এই যে হে বৃষভানু সুতে মেরা এক হি আস মিটা দেনা। হে রাধারানী, আমার জীবনে একটাই আশা, সেটা তুমি পূর্ণ করে দিও। আশাটা কি? জব তন সে নিকলে ইয়ে প্রাণ, তন মানে দেহ, যখন দেহ থেকে এই প্রাণটা বেরিয়ে যাবে তুমি তোমার বর্ষণাতে আমাকে ঠাঁই দিয়ে দিও, আর কিছু চাই না। রাধে 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 হরি রাধে 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 ये ताली मीरा ने बजाई, ये ताली मीरा ने बजाई, वो तो पी गई विष की थाली। मीराबाई नाम শুনেছেন? রাজস্থানে জন্ম হয়েছে, রাজস্থানের মীরাবাই ছিলেন। এই মীরাবাইয়ের কাহিনী এক অদ্ভুত কাহিনী, জানেন তো? এই মীরাবাইয়ের পূর্বজন্ম বৃন্দাবনেই ছিল। মীরাবাইয়ের নাম ছিল স্বৈরন্ধরী। তা ওই মীরাবাই, তখনকার দিনে হতো কি, ওই অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না, অল্প বয়সে যখন বিয়ে হয়ে যেত তা মেয়েরা বিয়ের পরেও নিজের বাপের বাড়িতে থাকতো, মেয়ে ছেলেরা যখন বড় হতো তখন একসঙ্গে সংসার করত। সে বড় হয়ে তখন ছেলে সেই মেয়েকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে আসতো। তা সেই স্বৈরন্ধরী যে মেয়ে, তার খুব বিয়ে হয়েছে অল্প বয়সে, ছোটবেলায় বিয়ে হয়েছে। ছোটবেলায় বিয়ে হওয়ার পর বাপের বাড়ি সে রয়েছে। এবার তারা স্বামী স্ত্রী যখন বড় হয়েছে, যৌবনে হয়েছে, তখন তার স্বামী ওই গ্রাম থেকে স্বৈরন্ধরীকে নিয়ে আসছে। এখন স্বৈরন্ধরীর সঙ্গে যার বিয়ে হয়েছে তার বাড়ি আবার নন্দগ্রামে, সে আবার কৃষ্ণের বন্ধু। যার সঙ্গে বিয়ে হয়েছে ওই স্বৈরন্ধরী বলে মেয়েটার, তার স্বামী যে সে কৃষ্ণের বন্ধু, সখা। তা কৃষ্ণ সেই তার বন্ধুকে বলছে, ভাই আজকে কোথায় যাচ্ছ? বলছে আজকে আমার বউ না আছে, মানে বিদায় পর্ব আছে, আমার বউকে আমি ছোটবেলায় বিয়ে করে রেখে এসেছিলাম তার বাপের বাড়িতে, আজকে আনতে যাচ্ছি। বলে শোন ভাইয়া, তোর বউকে তুই আনতে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তুই তোর স্ত্রীকে যখন নিয়ে আসবি প্রথম মুখটা কিন্তু তুই আমাকেই দেখাবি, অন্য কাউকে দেখাবি না, আমাকেই দেখাবি। বলে আচ্ছা লালা ঠিক আছে, আমি প্রথম মুখটা তোকেই দেখাবো। এবার চলে গেল। এবার যখন বিদায় পর্ব হবে, যে মেয়ে স্বৈরন্ধরী তার মা বলে দিল, দেখ বাবা সংসার করতে যাচ্ছিস বৃন্দাবনে, তবে একটা কথা বলি, বৃন্দাবনে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ, ছেলেটার নাম কৃষ্ণ, ভুলেও কোনোদিন তার দিকে তাকাবি না। যখন বুঝবি সে তোর সামনে আসছে, সঙ্গে সঙ্গে বড় করে ঘুমটা টেনে দিবি, তার চোখে চোখ রাখবি না, তার সামনে আশপাশে থাকবি না। বলে কেন, কি হবে? বলে শোন, ওই কৃষ্ণকে দেখলে মানুষের আর সংসার হয় না, তার জীবন যৌবন ধনকুলো মান সব কিছু কৃষ্ণ চরণে সমর্পণ হয়ে যায়, কৃষ্ণের দিকে এক বিন্দু তাকাবি না। এই বলে মেয়েটাকে পাঠালেন। এখন সে বুঝে গেল কৃষ্ণ তো বিশেষ ভালো মানুষ নয়, সংসার ভাঙা মানুষ, তার দিকে তাকিয়ে আমার লাভটাই বাকি। এবার যথারীতি সেই বর্ষণা গাঁও থেকে স্বৈরন্ধরীকে নিয়ে তার স্বামী আসছিলেন নন্দভবনে। এখন পথের মাঝখানে কৃষ্ণের সঙ্গে দেখা। কি ভাইয়া, বউ নিয়ে এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ। কই দেখি বউ দিদির মুখটা দেখি। তখন তার স্বামী বললেন, কই স্বৈরন্ধরী মুখটা দেখাও। আমার এই যে আমার সখা, আমার বন্ধু কৃষ্ণ, সে আমার খুব অত্যন্ত সখা, তোমার বদন দেখতে চেয়েছে প্রথমে। হ্যাঁ হ্যাঁ বউ দিদি দেখাও, মুখটা দেখাও। যখনই শুনেছে এই যে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, ঘুমটা এতটুকু ছিল টেনে এত বড় করে দিয়েছে। কৃষ্ণ বললেন, কি রে তোর বউ কি কানা নাকি, নাকি কানে শোনে না? বলে না না, কানাও না কানে শোনেও সে সমস্যাও নেই, দেখতেও খুব সুন্দর। বলে তাহলে ঘুমটা ঢেকে আছে কেন, ঘুমটা তুলছে না কেন? বলে কি জানি কি হয়েছে, ঘুমটা ঢেকে আছে কেন? এই দেখো স্বৈরন্ধরী, ঘুমটাটা তোলো তোলো, সামনে আমার বন্ধু কৃষ্ণ দেখবে বলে দাঁড়িয়ে আছে। যখন বারবার বলছে কৃষ্ণ দেখবে বলে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলছে না না আমি দেখাবো না, আরো কুঁচকে যাচ্ছে। কৃষ্ণ বলে, দেখো বাবা, আমি একবার যার বদন দেখবো বলে ঠিক করি, সে যদি একবারে তার বদন আমাকে না দেখায়, চির জনমভর তার মুখ আমি দর্শন করি না। এই বলে গোবিন্দ, আচ্ছা দেখাবে না তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার মুখ দেখবো না আমি। গোবিন্দ চলে গেলেন। এখন যথারীতি সেই স্বামী স্বৈরন্ধরীকে নিয়ে বাড়ি ফিরলেন। আর যখন বাড়ি ফেরা হয়, তখনকার দিনে গ্রামাঞ্চলে ছিল না, যদি গ্রামে নতুন বউ আসে সবাই মিলে তাকে দেখতে যায়, দল বেঁধে জোট বেঁধে। তা কৃষ্ণের যে মা, তার নাম যশোদা। যশোদা বললেন যে বাবা, গ্রামে নতুন বউ এসছে, চল গ্রামের সঙ্গে বউয়ের সঙ্গে একটু বউ না করে আসি, একটু মুখ দেখে আসি, নতুন বউ এসছে। কৃষ্ণ বললেন, না না আমি যাবো না, তুমি যাও।
ওই বউয়ের মুখ দেখে কি হবে? আমি যেদিন নিজে বিয়ে করব সেদিন আমি আমার বউয়ের মুখ দেখবো, লোকের বউয়ের মুখ আমি দেখবো কেন? তুমি যাও। তো যশোদা চলে গেলেন, একা একাই চলে গেলেন, গিয়ে বউয়ের মুখ টুক দেখলেন, সব কিছু হলো। এবার দেখতে দেখতে কয়েক বছর পার হলো। এইভাবে স্বৈরন্ধরী যখনই জানতে পারে, যখনই বুঝতে পারে যে কৃষ্ণ তার সামনে আসছে, তার থেকে কিছুটা দূরে আছে কৃষ্ণের কণ্ঠস্বর, কৃষ্ণের রূপটা তার চোখের সামনে ভাসে, কিন্তু সে কোনোদিন কৃষ্ণকে মুখ দেখায় না, সঙ্গে সঙ্গে ছুটে ঘরের মধ্যে চলে যায়। দেখতে দেখতে কয়েকটা বছর কাটলো, 4-5 বছর কাটার পর হঠাৎ যেদিন স্বর্গের ইন্দ্ররাজের রোষানলে পড়ে দগ্ধীভূত হওয়ার অবস্থা, সারা বৃন্দাবন একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন সেই বৃষ্টি রোখার জন্য কৃষ্ণ করাঙ্গুলে ধরলেন গিরিপর্বত। গিরিপর্বত যখন ধরলেন, এই বৃদ্ধাঙ্গুষ্ঠে গিরি গোবর্ধন যখন ধারণ করলেন, তা সেই গিরি গোবর্ধনের নিচে সব গোপ গোপী আসলো। মুষলধারে বৃষ্টিতে সব ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, কেউ এদিক ছুটছে, কেউ ওদিক ছুটছে। এখন গোবিন্দ মাঝখানে একভাবে হাতে বংশী নিয়ে, বাম হাতে করাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরেই রয়েছেন। আর ঠিক সেই স্বৈরন্ধরী নারী এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে হাওয়ায় তার মাথার ঘোমটাটা খুলে যায়। যখনই খুলে যায়, এদিক ওদিক চোখ ঘুরতে গিয়ে সেই মাঝখানে একজনের চোখে চোখ পড়ে। বাবা, এত সুন্দর চোখ, কার চোখ? আচ্ছা, আরেকটু উপরে দেখি। চোখের উপর আরেকটু যখন নজর গেল, দেখলো ভুরু দুটো, আহা কি টানা টানা ভুরু। তেরতে নেত্রান্তমান, তার দৃঢ় সন্ধান, মানে টানা টানা সাপের মতো যেন ফণি ধরছে তার যে ভুরু, ভুরুটা এত সুন্দর। আচ্ছা, ভুরু থেকে একটু কানের দিকে নজর গেল, আহা হা কি সুন্দর আকর্ণ বিস্তৃত নয়ন, টানা টানা চোখ, কি সুন্দর সুন্দর লম্বা লম্বা কান। আরেকটু নিচে গেল, গলাটা যেন শাঁখের মতো, কি সুন্দর শাঁখের মতো। দেখতে দেখতে হঠাৎ স্বৈরন্ধরীর সঙ্গে গোবিন্দের নয়নে নয়ন পড়ল। আর যখনই নয়নে নয়ন পড়ল, নয়ন অশ্রুধার বিগলিত হয়ে গেল। পাশ থেকে আর একজন সখী বলছে, কিরে তুই এখানে এরকম পাগলের মতো দাঁড়িয়ে পড়েছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন, চল ছাওয়ার নিচে চল। বলছে, ওই লোকটা কে? বলে, স্বৈরন্ধরী, এতদিন যার দেখে তুই শুধু ঘরের মধ্যে চলে যেতিস, যাকে দেখে মাথায় বড় করে ঘোমটা দিতিস, ওই হচ্ছে সেই কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ, এত সুন্দর দেখতে কৃষ্ণ। মা, ও মা, তুমি আমার জীবনে যে ক্ষতি করলে সে ক্ষতির তুলনা আমি দিতে পারবো না। এতদিন কৃষ্ণের নয়ন ছাড়া, বদন ছাড়া আমি বেঁচে আছি, ছি 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 ছি। ছুটে গিয়ে কৃষ্ণের চরণে পড়েছে যে, হে কৃষ্ণ, তুমি কতবার নিজে এসে আমার মুখ দেখতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে বদন দেখাতে চাইনি। কিন্তু ভগবান সামনে থাকলে ভক্তের কি আর বুঝতে বাকি থাকে? আমার মা যতই বাধা দিক, ঠিক দেখেছো, এক না একদিন তোমার সঙ্গে আমার নয়নে নয়ন মিলন হয়ে গেল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে বক্ষের সঙ্গে আলিঙ্গন করে দিলেন। সেই থেকে সেই গোপী কৃষ্ণের চরণাতলে পড়ে গেলেন। জানা যায় সেই স্বৈরন্ধরী নারী যখন মৃত্যুবরণ করলেন, তার পুনরায় জন্ম হলো, নাম হলো মীরাবাই, জন্ম হলো রাজস্থানে। তা সেই মীরাবাই কত সাধন ভজন করেছেন জানেন? তা বলছে, এই হাতে তালি দিলে কি হবে? সেই মীরাবাই হাতে তালি দিয়ে গিরিধার গোপালের নাম এমন করত যে তার স্বামী তাকে মারার জন্য অমৃত এর মধ্যে বিষ মিশে নিয়ে এসেছিল ভগবানের প্রসাদের মধ্যে। সেই বিষটা খাওয়ার পরও মীরাবাই বেঁচে গেছে, কারণ তার পূর্ব জন্মের সুকৃতি আছে, গোবিন্দের চরণ সান্নিধ্য সে লাভ করেছে। তাই পদকর্তা গানের মাধ্যমে বলছেন, ইয়ে তালি মীরা নে বাজাই, ইয়ে তালি মীরা নে বাজাই, वो तो पी गई विष की थाली, राधे 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 हरि हरि राधे 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 আমি কিছু স্থানের নাম বলি, আপনারা রাধার জয়গুলো গানটা সবাই মিলে করবেন। হ্যাঁ, কেউ কিন্তু বন্ধ দেবেন না। বৃন্দাবন মে, श्याम कुंड में, एक जोरे जोरे बोलो सबाई, वृंदावन में, श्याम कुंड में, गिरी गोवर्धन, जमुना पुलिन, केशी घाट, बंशी वट, मयूर कुंज, निकुंज कानन, श्याम कुंड, राधा कुंड, जोरे बोलो आरो जोरे,
वृंदावन का कन कन बोले श्री राधे राधे, वृंदावन का कन कन बोले श्री राधे राधे, वृंदावन का कन कन बोले श्री राधे राधे राधे। मन में राधे राधे होई, जय राधे राधे जय राधे राधे, जय राधे राधे जय राधे राधे, श्री राधे राधे, राधे 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 बोलिए बाके बिहारी लाल की, राधा रानी की, मधुर वृंदावन धाम की, निताई गौर प्रेमानंद हरि हरि চলুন মহেশ্বরের কাহিনী আমরা জানতে বসেছি। কীর্তন শুনতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই যে বৈষ্ণব জগৎ, কীর্তন জগৎ, এই কীর্তন জগতের 12 জন প্রতিষ্ঠাতা, 12 জন এই কীর্তনের আচার্য রয়েছে। কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বৈয়াসচি বলির বৈয়াসকীর বয়ম। জয়নিতাই একটা খুব সুন্দর আকর্ষণীয় কথা, একটু মন দিয়ে শুনে নেবেন। বলছে এই যে সমগ্র বৈষ্ণব জগৎটা চলে 12 জনের ইশারায়। প্রথম কে? স্বয়ম্ভু। স্বয়ম্ভুটা কে? স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তিনিও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। তাহলে স্বয়ম্ভু নারদ, দ্বিতীয় আচার্য হচ্ছে নারদ। নারদ মুনি বৈষ্ণব জগতের দ্বিতীয় আচার্য। তৃতীয় আচার্যকে? স্বয়ম্ভু নারদ শম্ভু, তৃতীয় আচার্য হচ্ছে ভোলা মহেশ্বর। এই 3 নম্বর আচার্যের কথাটা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ এইটা নিয়েই তো আজকের আমাদের আলোচনা, এইটা মাথায় রাখবেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার, আস্তে, কুমার বলতে সনত কুমার, কুমার ও কপিল। কপিল মানে কে? কপিল দেব, যার জন্য মহাকুম্ভের মেলা হয়। গঙ্গাসাগরে গেছেন তো আপনারা? যে কপিল মুনির জন্য গঙ্গাসাগরের মেলা হয়, সেই কপিল দেবও বৈষ্ণব জগতের একজন আচার্য। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। মনু, মনু মানে হচ্ছে সত্যব্রত মনু। এর একটা সুন্দর কাহিনী আছে, জানি তাই আস্তে। মনু হচ্ছে সত্যব্রত মনু, কেমন জানেন? এই সত্যব্রত রাজা, ইনি খুব বড় মাপের একজন দানবীর ছিলেন, খুব দান করতেন। দান করতে করতে প্রচুর নাম ডাক এবং অহংকারও জন্মে গেছিল হৃদয়ে, যে আমার মতো দানবীর জগতে আর দুটো নেই। একদিন এই সত্যব্রত যখন সাগরে স্নান করছেন, স্নান করার পর যখন তর্পণ করছেন, পিতৃতর্পণ করতে হয় তো, তর্পণ যখন করছেন না, এই তর্পণের জলের মধ্যেও একটা ছোট্ট পুঁটি মাছ উঠে এসেছে। পুঁটি মাছ এসে ছটপট 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 করছে। পুঁটি মাছটা সত্যব্রত মনুকে বললেন, হে সত্যব্রত মনু, শুনেছি আপনি নাকি দানবীর, যে যা চায় আপনি নাকি তাকে তাই দান করেন। বলে, হ্যাঁ ঠিকই শুনেছ। আপনি দয়া করে আমাকে একটি দান করতে পারবেন? বলো তুমি কি দান চাও?
না আপনি আমাকে কৃপা করে একটু অভয় দান করুন। অভয় দান, অভয় দান মানে কি? বলছে আমি তো সাগরে থাকি, আমি থাকি সাগরে, তা সাগরে কখন কোন বড় বড় তিমি মাছ, হাঙর মাছ আমাকে গিলে খায়, সেই ভয়ে আমি দিনরাত ভালো মতো থাকতে পারি না। আপনি দয়া করে আমাকে একটা কোনো নিরাপদ স্থানে গিয়ে রেখে আসুন। নিরাপদ স্থান। তখন সত্যব্রত মনু বললেন আচ্ছা ঠিক আছে। তার যারা পেয়াদা তাদেরকে ডেকে সত্যব্রত মনু বললেন, দেখো আমার যে নিজস্ব মানে সরোবর আছে, পুকুর যাকে বলে, আমার যে আমি যেখানে নিজে স্নান করি, ওই পুকুরে পুঁটি মাছটাকে ছেড়ে দাও। যখন সেই পুকুরে পুঁটি মাছটাকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে সেই পুঁটি মাছটা ওই পুকুরের বিশাল আকার ধারণ করলো। দেখতে দেখতে পুঁটি মাছটা পুরো পুকুরের সাইজে, পুকুরের সমান বড় হয়ে গেল। অদ্ভুত বিষয়। রাজাকে বললেন, রাজা আমার এইখানে জায়গা হচ্ছে না, আপনি আমাকে আরো বড় কোনো জায়গায় রেখে আসুন। সত্যব্রত সরোবর থেকে তাকে নিয়ে নদীতে রাখলেন। যখন নদীতে রাখলেন, সেই মাছটা নদীর মতো আকার ধারণ করল। আবার বললেন, আমার এখানেও জায়গা হচ্ছে না, আপনি আরো বড় কোনো স্থানে আমাকে রেখে আসুন। নদী থেকে যখন সাগরে গিয়ে রাখলেন, দেখা গেল সেই ছোট্ট তিমি মাছ যে কিনা হাতের উপর খেলা করছিল, সে বিশাল সাগরের মতো আকার ধারণ করল। তখন সত্যব্রত মনু বুঝতে পারলেন, হে প্রভু দয়া করে বলুন আপনি কে? আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নন, আপনি কৃপা করে বলুন। তখন সাক্ষাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে বললেন, হে সত্যব্রত মনু, দেখো আমার জ্যোতি, আমি হচ্ছি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদেব। সাক্ষাৎ বিষ্ণুদেব সত্যব্রত মনুর সামনে প্রকট হলেন, বললেন, প্রভু আপনি? হ্যাঁ আমি এসেছি। আপনি এসেছেন? হ্যাঁ। আপনি যখন এসেইছেন, তাহলে পুঁটি মাছ হয়ে কেন এসেছেন? আপনি তো নিজের স্বরূপে আমার সামনে দেখা দিতে পারতেন। ও আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছো তো। শোনো, আমি তোমাকে জানান দিয়ে গেলাম, আমার ধরার বুকে প্রথম যে অবতার হবে, সেই অবতারের নাম হবে মাছ। আমি প্রথম মাছ রূপে ধরার বুকে আসব। কি মাছ? শিঙি মাছ। আমি প্রথম অবতার নেব মৎস্যকই। ওই কবি জয়দেব গান লিখে গেছিলেন না, প্রলয় পয়ধি জলে ধৃত মানসী বেদম বিহিত বহিত্র বিচিত্রম খেদম কেশবধিত মীন শরীর। মানে মিন অর্থাৎ মাছ, মাছ হয়ে সাক্ষাৎ ভগবান প্রথমবারে আসলেন। বলে কেন তুমি মাছ হয়ে, এই শিঙি মাছ হয়েই বা কেন আসবে? বলে এটাও ভালো প্রশ্ন। আমি তোমাকে দেখিয়ে দিয়ে গেলাম পুঁটি মাছ হয়ে, মানে আমি মাছ হয়েই আসবো, তবে শিঙি মাছ কেন এটা তোমাকে বুঝিয়ে দিই। শিঙি মাছের যে কাঁটা, ওই যে বড় কাঁটা থাকবে, আমারও থাকবে, আমি তো বিশাল আকার ধরে আসব। পৃথিবী যখন ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যেতে থাকবে, পৃথিবীর যত সৃষ্টি, মানুষ পশু পাখি গাছপালা, তুমি সব কিছুকে নিয়ে একটা জাহাজের উপর রাখবে। জাহাজের উপর যখন রাখবে, আর ওই আমার কাঁটার সঙ্গে তোমার জাহাজটা নোঙর করে বেঁধে রাখবে। জল যত উপরে উঠবে, আমিও ভাসতে ভাসতে উপরে উঠবো, আর আমার টানে সেই জাহাজও উপরে উঠবে, জলের উপর সৃষ্টি রক্ষা হবে। কি অদ্ভুত বিষয়, বুঝতে পারছেন? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা যদি জলের উপর না বেঁচে থাকতেন, তাহলে আমরা পৃথিবীর মুখ দেখতে পেতাম না। তো সেই ভগবান যিনি মাছ হয়ে এসেছেন, সেই সত্যব্রত মনু, তিনিও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু, সত্যব্রত মনু। তারপর কে? প্রহ্লাদ। 7 নম্বর যে বৈষ্ণব আচার্য, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ, যিনি 6 বছর বয়সে ভগবানের চরণ পেয়েছিলেন। 6 বছর বয়সে একটা শিশু, ছোট্ট শিশু খেলে বেড়ায়, কিন্তু 6 বছর বয়সে এমন তার ভক্তির গাঢ়ত্ব ছিল, 6 বছর বয়সেই তার নাম মহারাজা হয়ে গেল। ওই জন্য সবাই আজও আমরা যখন নৃসিংহদেবকে স্মরণ করি, নরসিংহ অবতারকে স্মরণ করি, তার পাশে আমাদের প্রহ্লাদ মহারাজের নামটা চলে আসে। তাহলে প্রহ্লাদ জনক, জনকও হচ্ছেন একজন বৈষ্ণব জগতের আচার্য। জনকটা কে জানেন তো? জনক রাজা। কে জনক রাজা জানেন? সীতা দেবীর বাবা, মানে রামচন্দ্রের শ্বশুর মশাই।
সেই জনক রাজাও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, ভীষ্মদেব, যিনি 52 দিন ধরে ষড়শয্যার ওপর শুয়েছিলেন, ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, মৃত্যু তার হলো না যতদিন না তার কৃষ্ণ চরণ দর্শন হলো। ওই আছে না, মৃত্যু শয্যায় শুয়ে যুধিষ্ঠিরকে কত জ্ঞানের ভাষণ দিয়েছিলেন, তত্ত্বের কথা বলেছিলেন, ওই জন্য তাকেও একজন বৈষ্ণব জগতের আচার্য বলে মনে করা হয়। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বৈয়াসচি, অর্থাৎ বৈয়াসচি কথার অর্থ হচ্ছে পাতালের বলি রাজা। বলি রাজা কে ছিল? বলি রাজাকে বলেছিল যে আমি যখন আসবো দুটো চরণ আমি যেখানে রাখবো সেই জায়গা আমার হয়ে যাবে। তা প্রথম চরণ রেখেছিলেন ভগবান বামন অবতারে পৃথিবীর উপর, মানে সমগ্র পৃথিবী আমার কবজায়। আর দ্বিতীয় চরণটা রেখেছিলেন ওই বলির মাথার উপর। বলেছিল বলি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তা কি শুনতে হবে? তুমি পাতাল রাজ্যে প্রবেশ করো, তোমাকে পাতালের রাজা আমি করে দিলাম। ওই বলি মহারাজ ভগবানের এত স্মরণ নিয়েছিলেন, ওই জন্যে বৈষ্ণব জগতের মধ্যে তাকেও একজন আচার্য বলে মনে করা হয়। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বৈয়া, সচিব, বলির বৈয়া। আর এই সচিবলি, সচিবলিটাকে, সচিবলি যার জন্য আমরা এই কীর্তন কথা শুনতে পাচ্ছি, যার জন্য আমাদের গুরুরা কীর্তন শিখেছেন এবং তারও যারা শিষ্য, তার শিষ্য, সেখান থেকে আমরাও সব শিখতে পেরেছি, তিনি হচ্ছেন সুখদেব মহারাজ। বলির সৈয়া সুখদেব মহারাজ অর্থাৎ ব্যাসদেবের ছেলে পুত্র, তিনিও বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তিনিই তো ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে 1 সপ্তাহ যাবৎ শুনিয়েছিলেন, যেখান থেকে কীর্তনের আবির্ভাব হয়েছে। সেই সুখদেবও হচ্ছেন একজন বৈষ্ণব জগতের প্রতিষ্ঠাতা বা আচার্য। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বৈয়া, সচি, বলির বৈয়া, সকির বয়ম। 11 জন বৈষ্ণব আচার্যের কথা আমরা শুনে নিলাম। 12 নম্বর আচার্যটাকে, এখন এই যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কথা শোনাচ্ছিলেন যমরাজ তার শিষ্যদেরকে, যে শোন, আমাকে সবাই খারাপ বলে মনে করে, আমাকে সবাই অপরাধী, দস্যু বলে মনে করে, কিন্তু আমিও একজন বৈষ্ণব ধর্মের আচার্য। বলে কিভাবে? বলে ওই যে বললাম, বৈয়া সচি, বলির বৈয়া, সকির বয়ম। অর্থাৎ 12 নম্বর আচার্যটা হচ্ছি আমি। এই আমরা 12 জন মিলেই হচ্ছি বৈষ্ণব জগতের 12 জন আচার্য। তাহলে তৃতীয় যে আচার্য সে কে? তিনি হচ্ছেন সাক্ষাৎ ভোলানাথ। কিন্তু দেখুন, যে ক্লাসের মধ্যে তৃতীয় নাম্বারে গিয়ে দাঁড়ায় তার মানেই সে থার্ড বয় কিন্তু না। ফার্স্ট বয় যদি থার্ডে গিয়ে দাঁড়ায় তার মানে কি সেই থার্ড বয় হয়ে গেল? তার মানে থার্ড বয় নয়, ফার্স্ট বয় থাকবে। সে যদি তৃতীয়তে দাঁড়াক আর চতুর্থতেই দাঁড়াক, সে প্রথম, সারা জীবন প্রথমেই থাকবে। অর্থাৎ তাই আচার্য হিসেবে শিবের নাম 3 নম্বরে থাকলেও আচার্য সেরা হিসেবে তিনি সবার উপরে। মাথায় রাখবেন, শিব কিন্তু কোনো দেবতা নয়। শিব এমন এক গ্রহের একজন জীব যাকে দেবতার মধ্যেও ফেলা যাবে না, যাকে ভগবানের মধ্যেও রাখা যাবে না, যাকে মানুষের মধ্যেও রাখা যাবে না। ওই জন্য দেখবেন শিবের নিজস্ব কোনো ঔরসজাত সন্তান নেই। কেন জানেন? শিবের যে শুক্র, শিবের যে বীর্য, ওই বীর্য কোনো নারীর গর্ভে ধারণ করার ক্ষমতা ছিল না, অন্য গ্রহের জীব বলে। ওই জন্য পার্বতী নিঃসন্তানা, অন্যের সন্তানকে নিজের বলে চালাতে হয়েছিল। তাই শিব এমন বীর্যবান ব্যক্তি, সেই তৃতীয় নম্বরে থাকা শিব, তিনি হচ্ছেন এই 12 জন বৈষ্ণবের সবার মাথার উপর। এই যে শিব যে সবার বড়, এই কথাটা কে প্রমাণ করলো? বলে ভাগবতের 10ম অধ্যায় বলা হয়েছে কি, নিম্ন গানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা পুরাণানাম ইদম তথা পুরাণানাম ইদম তথা। জানি তাই এইদিকে ভাগবতে বলা হয়েছে নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবানাং যথা শম্ভু আর পুরাণানাম ইদম তথা। জানি তাই আসছে নিম্ন গাদের মধ্যে মানে নদীর মধ্যে সব থেকে উপরে হচ্ছে গঙ্গা, সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে বিষ্ণু সবার উপরে। এই যে এখানেও একটা গন্ডগোল আছে, দেবতা তো 3টে,
দেবতা তো তিনটে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু দেবতা হিসেবে বিষ্ণু সবার উপরে। কেন জানেন তো? কে প্রমাণ করেছিল বিষ্ণু সবার বড় জানেন? ভৃগুমুনি। ভৃগুমুনি একদিন ভাবলেন তিনটে তো দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু সব থেকে বড় কে এটা আমি প্রমাণ করব। তাই প্রথমে ছুটে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ব্রহ্মা, কি তোমার সৃষ্টি! ছি ছি ছি, পৃথিবীতে এমন জীব সৃষ্টি করেছো যাকে কোনো চোখই দাওনি, আবার এমন জীব সৃষ্টি করেছো যাকে গন্ডা গন্ডা চোখ দিয়ে ছেড়েছো। কি, কাকে অনেকগুলো চোখ দিয়েছে? আরশোলার থাকে পুঞ্জাক্ষী, মানে অনেক চোখ, আরশোলার অনেক চোখ থাকে, আর যে কেঁচো তাকে একটাও চোখ দাওনি, তাহলে এ তোমার কেমন সৃষ্টি? ব্রহ্মা বলে, আমার উপর খাতিরদারি? দাঁড়া। ব্রহ্মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল। আমার সৃষ্টিতে তুই আঙুল তুলিস, দাঁড়া, তোর ব্যবস্থা করব। তাহলে ব্রহ্মা রেগে গিয়ে যখন ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল, ভৃগুমুনি চলে গেল। ভৃগুমুনি তারপর গেল কোথায়? চলে গেল শিবের কাছে। এই যে ভোলা মহেশ্বর, তুমি নাকি সংহার করে বেড়াও, সংহার কর্তা তুমি, তা তোমার নিজের কাপড় চোপড়ের অবস্থাটা কি? কোমরে পড়েছো বাঘের ছাল, আবার বেল্টের মতো করে জড়িয়েছো সাপ, গলায় সাপ, সারা গায়ে ছাই। এই তোমার পোশাক পরিচ্ছদের নমুনা? এই তোমার পোশাক পরিচ্ছদের সৌন্দর্যবোধ? ভোলা মহেশ্বর রেগে গিয়ে ত্রিশূলটা ছুড়ে দিল। এখন সব শেষে চলে গেছে বিষ্ণুর কাছে, মানে যে মাঝখানের দেবতা। এখন বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুকে কি নিন্দা করবে? দেখছে বিষ্ণু তো ঘুমিয়ে আছে সাপের বিছানায়, সাপের বিছানায় ঘুমিয়ে আছে। তাই ভৃগুমুনি মুখে কিছু না বলে কি করলেন জানেন? বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লিখন কে খণ্ডা, চিরদিন কাহারো সমান নাহি যায়। ও বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লিখন কে খণ্ডা, কাহারো সমান। আছে ভৃগুমুনি বিষ্ণুর কাছে গিয়ে কোনো কথা বললেন না, সরাসরি গিয়ে বিষ্ণুর বক্ষে পদাঘাত করে দিলেন। বিষ্ণুর বক্ষে যখন ভৃগুমুনির পায়ে এসে লাগলো, সঙ্গে সঙ্গে বিষ্ণুর ঘুম ভেঙে গেছে। বিষ্ণুর হাত দুটো জোর করে বলছে, প্রভু, আমার হৃদয় তো বড় কঠিন, আর আপনার চরণ বড় কোমল। আপনার কোমল চরণে বলুন কোনো ব্যথা লাগেনি গো, কোনো ব্যথা লাগেনি গো। আমার হৃদয় কঠিন, তোমার চরণ কোমল, তাই কোনো ব্যথা লাগেনি গো। হৃদয় কঠিন, তোমার চরণ কোমল, কোনো ব্যথা লাগেনি গো। আস্তে। ভৃগুমুনি বলছে, আমি ব্রহ্মাকে গালমন্দ করলাম, ব্রহ্মা ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল, আমি মহেশ্বরকে বদনাম করলাম, মহেশ্বর ত্রিশূল ছুড়ে দিল, আর আমি তোমাকে কোনো বদনাম করলাম না, একেবারে সরাসরি বক্ষে পদাঘাত করে দিলাম, আর তুমি বলছো তোমার চরণে কোনো আঘাত লাগেনি তো? বেশ, আমি আজ থেকে প্রমাণ করে দিলাম দেবতা হিসেবে তিনজন সবার উপরে, কিন্তু এই তিনজনের মধ্যে বিষ্ণু সবার উপরে। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালে লিখন কে খণ্ডা, কাহার সমান নাহি যায়। চিরদিন হরিব কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়। আচ্ছা, নিম্ন গানাং যথা গঙ্গা, মানে গঙ্গা সবার উচ্চ গঙ্গা, গঙ্গার স্থান সবার উপরে। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং, এই দেখুন, বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণব 12 জন থাকবে, কিন্তু 12 জন বৈষ্ণবানাঙের মধ্যে শিব সবার উপরে। কেন?
শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আবার অর্ধচন্দ্র মাথায় ধরেছে, আবার ভগবানের হাতে মুরলী রূপে রয়েছে, তাহলে শিবের প্রাপ্তি কম কোথায়? আবার কৃষ্ণের যখন গোকুলে জন্ম হলো 3 দিনের মাথায় এক ভিক্ষুকের বেশ ধরে গোবিন্দ চরণ দর্শন করতে গেছেন। রাধার সতীত্ব নিয়ে যখন প্রশ্ন উঠলো, সেই রাধার সতীত্বও খণ্ডন করেছেন সাক্ষাৎ শিব। তাহলে শিব হচ্ছে সবার থেকে উপরে। সেই শিব সম্পর্কে আজকে আমরা শুনতে বসেছি। জয়নিতাই। চলুন যাই, গান বাজনার মধ্যে যাই। ধারেন্দাতে জন্ম নিল শ্রীদুখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিল শ্রীদুখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি। ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি। বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি, বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি। আস্তে চলুন যাই পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে সব থেকে বড় যে রেল স্টেশন তার নাম হচ্ছে খড়গপুর। তা সেই খড়গপুর এর রাস্তা দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, একটা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে, একটা পশ্চিম ভারতের দিকে যাচ্ছে। দক্ষিণ ভারত মানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওই দিকে চলে যাচ্ছে। পশ্চিম ভারতের দিকে যে রাস্তাটা, ওই রাস্তা থেকে একটু এগিয়ে গেলে কলাইকুণ্ডলা বলে একটা গ্রাম আছে। তা সেই কলাইকুণ্ডলা গ্রামের পিছনে 3-4 মাইল দূরে মিলিটারিদের জন্য একটা সুন্দর ক্যাম্প এখন তৈরি হয়েছে, আগে ছিল না। তা সেই মিলিটারিদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বাহাদুরপুর গ্রাম, যেটা ধারেন্দায় পড়ে। ওই পশ্চিম মেদিনীপুরের ধারেন্দার বাহাদুরপুর গ্রাম। তা সেই বাহাদুরপুর গ্রামে 2 স্বামী স্ত্রী বাস করতেন। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রীর নাম হচ্ছে দুঃখী মণ্ডল। এই স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী, এই 2 জনের সংসার, সুন্দরভাবে সংসার কাটছে। কিন্তু সুদামা সখার মতো দিন আনা দিন খাওয়া, একবেলা যদি ভিক্ষা করে আনে, তার পরের বেলা যে কি খাবে তার ঠিক নাই। ঠিক তখন সময় জগন্নাথ দেবের পূজা খুব বিশালভাবে জগতের বুকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আর ঠিক তখন এই কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা কৃষ্ণকে বলছে, স্বামী গো, আমরা সবাই শুনেছি কৃষ্ণের 24 সখার মধ্যে এক সখা হলো সুদাম সখা। কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেল, সব সখারা একা হয়ে গেল। দেখতে দেখতে সুদামের বাবা মা সবাই মারা গেল। তখন সুদাম সখা সদ্য বিবাহ করেছেন, একটা মেয়ে ছোট্ট রয়েছে ঘরে। ঠিক একইভাবে অনাচার দুরাচারে ভরপুর, সংসারে অভাব অনটন রয়েছে। তো তখন সুদামের স্ত্রী বলল, তোমার বন্ধু তো এখন দ্বারকার রাজা, তা রাজার কাছে গিয়ে যদি কিছু চেয়ে আসো, আমাদের জীবনটা তো ভালো করে কাটে, গিয়ে চাও না? তো সুদাম সখা তিলের নাড়ু নিয়ে গিয়েছিলেন সখার সঙ্গে ভেট করার জন্য, দেখা করবার জন্য। কৃষ্ণ তাকে বুকের মধ্যে লাগিয়ে এমন উপহার দিলেন, এমন উপঢৌকন দিলেন, যে সুদামাকে আর সারা জীবন ভিক্ষা করতে হলো না, সারা জীবন তার চলে গেল। তা তুমি তো সুদাম সখা যদি না হতে পারো, কৃষ্ণকে আমরা এখন কোথায় পাবো? এই যে কলিযুগ, এ তো দাপর যুগ নয়। এখন তো আর কৃষ্ণ নেই, এখন রয়েছে পুরীর জগন্নাথ প্রভু। আমাদের তো সেই সৌভাগ্য নেই যে দ্বারকায় গিয়ে কৃষ্ণের চরণ আস্বাদন করব, চরণে গিয়ে কিছু চাইব। যদি কিছু চাইতে হয়, আমাদের যেতে হবে সেই উড়িষ্যার পুরী ধামে জগন্নাথ মন্দিরে। ওগো স্বামী, আমাদের সংসারে এমন অভাব অনটন, তুমি যাও যাও, একবার যাও জগন্নাথ দেবের কাছে গিয়ে কিছু দান ভিক্ষা করে এসো, যদি আমাদের পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটে। সঙ্গে সঙ্গে স্ত্রীর কথায় কৃষ্ণমণ্ডল চললেন উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে, সঙ্গে গানও গাইতে লাগলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ
নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথের চরণে এসে সেই কৃষ্ণমণ্ডল জগন্নাথের সামনে যখন দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবে কিছু টাকা পয়সা, কিছু ধন ঐশ্বর্য আমি জগন্নাথের কাছে চাইব। কিন্তু জগন্নাথের নয়ন যুগল এমন অদ্ভুত কোমল যে ধন ঐশ্বর্য চাইতে গিয়েও চাইতে পারলেন না। এটাই হয়, জানেন তো, এটাই হয়। যখন ওই বিবেকানন্দের বাবা ছিলেন বিখ্যাত ব্যারিস্টার, তা বিবেকানন্দের বাবার দান ধ্যানের হাত এত বড় ছিল যে দান ধ্যান করতে করতে এমন একটা সময় আসলো বিবেকানন্দদের যে তাদের নিজেরই খাওয়া পড়ার সে অর্থটুকু তারা জোগাড় করতে পারতো না। ঠিক তখনই বিবেকানন্দের পরিচয় হয়েছে ওই রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে। তা বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে বললেন, ঠাকুর শুনেছি তোমার মা নাকি খুব করুণাময়ী, মায়ের কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। আমার হয়ে তুমি তোমার মায়ের কাছে কিছু ধন ঐশ্বর্য চেয়ে দাও না আমার জন্য, আমার বাড়িতে এমন অভাব অনটন। রামকৃষ্ণ বলেছিলেন, বাবা দরকারটা তোর আর চাইতে বলছিস আমাকে, তোর দরকার তুই গিয়ে চা। তখন বিবেকানন্দ যখন ছুটে গেলেন মায়ের চরণে, চাইতে গিয়েছিলেন ধন ঐশ্বর্য টাকা পয়সা, কিন্তু মায়ের এমন অদ্ভুত রূপ, টাকা পয়সা চাইতে গিয়ে চাইতে পারলেন না। বললেন, মাগো তুমি আমায় বিবেক বৈরাগ্য সবই দাও গো, বিবেক বৈরাগ্য সবই দাও গো। তুমি আমায় বিবেক বৈরাগ্য সকলই দাও মা। আর বিবেক বৈরাগ্য সকলে দাও মা। বলি আর তো কিছু চাহি না মা, যেন তোমার চরণে পরাভক্তি লাভ করতে পারি। যদি আমার জীবনে ধন ঐশ্বর্য টাকা পয়সা নাই বা থাকে, তাতে আমার কোনো দুঃখ নাই মা। আমি ভালো মতো জানি যারা সংসারী জীব তারা টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব চায়, তার সঙ্গে বলে আমার সব কিছু দাও আর সঙ্গে তুমিও থাকো, তুমিও আমার সঙ্গে থাকো। কিন্তু যারা রসিক ভক্ত তারা বলে এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমার কিছু দরকার নেই, আমার সব যাক শুধু তুমিই থাকো। সাধারণ সাংসারিক ভক্তরা বলে আমার সব কিছু দাও সঙ্গে তুমি থাকো। কিন্তু যারা ভক্ত মানুষ প্রকৃত ভক্ত হয় তারা বলে আমার সব চলে যাক তাতে খেদ নেই, শুধু তুমি আমার হয়ে থাকো। কারণ ওই চরণে শরণ নিলাম আমি, ওই চরণে শরণ নিলাম। ওই না জনম জনমের মতো ওই চরণে শরণ নিলাম। ওই না জনমের জনমের মতো ওই চরণে শরণ নিলাম। তাই কৃষ্ণমণ্ডলও তাই ভাবলেন যে জগন্নাথ না চাইতেই জগন্নাথ আমাকে এত কিছু দিয়েছে। ভালো করে চেয়ে দেখো জগন্নাথের হাত দুটো, জগন্নাথ প্রভু নিজে বলেছে, ওরে তোরা আমার ভক্ত, তোদের যদি জীবনে কিছু বড় করার হয় আমার আশীর্বাদের হাত আমি তোদের মাথার উপর দিয়ে দিলাম। ভক্তদের জন্য নিজের হাতটাকেও সমর্পণ করে দিয়েছে। দেখো জগন্নাথের চরণও নেই, জগন্নাথ নিজে বলেছেন তোদের যদি জীবনে বড় কিছু করে অনেক দূর এগোনোর হয় আমি আমার নিজের চরণটুকু তোদেরকে দান করে দিয়ে দিলাম, যা তোরা শুধু আমার স্মরণে থাক। তা যে জগন্নাথ নিজের চিন্তা না করে, নিজের হস্ত চরণের চিন্তা না করে একটা পাথরের শিলার মতো বসে রয়েছে আমাদেরকে কৃপা করবে বলে, তার কাছে কি আলাদা করে কিছু চাইতে হয়?
সে যদি না চাইতে এত কিছু দেয়। ও হে জগন্নাথ, আহা প্রভু গো, আমি ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, কিন্তু তোমার কাছে এসেছি যখন একটা জিনিসে আমি তোমার কাছে চাইব। কি জানো, আমি অন্য কিছু চাই না, আমি কি চাই, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ। হরি বল। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন জন্ম জন্ম সেবা করতে পারে। ও হে প্রভু জগন্নাথ, যখন এমন বাসনা করেছে জগন্নাথের কাছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ বলছে, হ্যাঁ রে ভক্ত, তুই আমার কাছে প্রার্থনা করছিস, আমার কাছে বাসনা করছিস। আচ্ছা, আমার কাছে বাসনা বা কিছু চাইবার জন্যে কিছু ন্যূনতম যোগ্যতা থাকা দরকার, সেটা কি তোর আছে? তোর কাছে কোনো যোগ্যতা আছে? তখন সেই কৃষ্ণমণ্ডল বলছেন, প্রভু গো, আমাদের কোনো গুণ তুমি পাবে না মাধব, কোনো গুণ তুমি পাবে না মাধব। আমার হৃদয়ে কেবল দোষে ভরা, কোনো গুণ তুমি পাবে না মাধব। হৃদয় কেবল দোষে ভরা, কোন গুণ তুমি পাবে না মাধব। তা তোমার হৃদয় এত দোষ আছে, দোষ থাকতে তুমি আমার চরণে কৃপা চাইতে এসেছো, আবার আশাও করছো আমার কাছে কৃপাটা পেয়ে যাবে। কি করে এত সাহস কে দেয় তোমাকে? তখন কৃষ্ণমণ্ডল বলছে, শুনেছি প্রভু, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, জগন্নাথ এই জগতে করিয়াছি, জগ বহি নহি মুই ছাড়। এই যে প্রভু, আমার তো কোনো গুণ নেই আমি জানি, কিন্তু কোন সাহসে আমি তোমার কাছে তোমার চরণে কৃপা চাইতে এসেছি জানো? আমাদের মেদিনীপুর থেকে প্রত্যেক বছর বহু ভক্ত তোমার এখানে বেড়াতে আসে, আর মুখে উচ্চই স্বরে বলে, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। ওই যে জগন্নাথ দেব কি, শুনেছি তোমার নাম নাকি জগন্নাথ। তাই যারা ভালো তারা তোমার জগতে, আর যারা খারাপ তারা তো তোমার জগৎ ছাড়া নয় গো। তোমার জগৎ ছাড়া নয় গো। তারা তোমার জগৎ ছাড়া নয় গো। তোমার জগৎ ছাড়া নয় গো। তোমার নাম যদি জগতের নাথ, যারা ভালো তারাও তোমার জগতের, যারা খারাপ যাদের হৃদয় দোষে ভরা তারাও তোমার জগতের। তাই প্রভু, আমি তো তোমার জগৎ ছাড়া নই গো, তোমার জগৎ ছাড়া নয় গো। আমি সেই ভরসায় তোমায় ডাকি, আমি তোমার জগৎ ছাড়া নই গো। সেই ভরসায় তোমার ডাকি, তোমার জগৎ ছাড়া নয় গো। ও আচ্ছা আচ্ছা, তা বলো কি চাও আমার কাছে? কিছু চাই না প্রভু, ওই যে বললাম একটা বাসনা, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন জন্ম ভরে সেবা করতে পারে, বলি আর কি
কিছু চাহি না জনগণের সেবা করতে পারে আর কিছু চাই না গো জনগণের সেবা করতে পারে আর কিছু চাই না গো জনগণের সেবা করতে পারে আর কিছু চাই না হরি হরি হরে আর কিছু চাই না জনগণের সেবা করতে পারে একটি কৃষ্ণ ভক্ত সন্তান ও আচ্ছা, সন্তান বাসনা করেছিস, বেশ, আমি আশীর্বাদ করলাম তোর একটি সুন্দর সন্তান হবে। যাই হোক, এইবার সেই সন্তান জন্ম নিলেন কোথায়? হারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। আনন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি। আজকে যত বৈষ্ণব সাধকেরা ধ্যান করতে বসছে, সাধনা করতে বসছে, কারুর আর ধ্যানে মন বসছে না। যতবারই কৃষ্ণের নাম জপ করতে যাচ্ছে ততবারই যেন ভোলানাথের কথা মনে পড়ে যাচ্ছে। বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে, বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে, বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে আজি কেন অদ্বৈতের নাম পড়ে বারে বারে মনে, আজি কেন অদ্বৈতের নাম পড়ে বারে বারে মনে, কেন মনে পড়ে গো, কেন মনে পড়ে গো কেন মনে পড়ে গো, কেন মনে পড়ে গো অদ্বৈত ঠাকুরের নাম কেন মনে পড়ে গো, অদ্বৈত ঠাকুরের নাম কেন মনে পড়ে গো সে শুধু তো অদ্বৈত নয়, অদ্বৈত ঠাকুরের নাম সে যে কৈলাসপতি ভোলানাথ, অদ্বৈত ঠাকুরের নাম কৈলাসপতি ভোলানাথ অদ্বৈত ঠাকুরের নাম কৈলাসপতি ভোলানাথ অদ্বৈত কৈলাসপতি ভোলানাথ অদ্বৈত ঠাকুর কেন মনে পড়ে গো মনে পড়ে গো কেন মনে পড়ে গো। আচ্ছা, এই অদ্বৈত আচার্য এই ভোলানাথ থেকে কি করে অদ্বৈত হলো সেই কাহিনীটাকে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। একদিনে রজনীতে ভোলানাথ কৈলাসে ধ্যানস্থ অবস্থায় বসেই আছেন। ঠিক সেই দিন রাত 12টা থেকে 1টার সময় দেখলেন তার স্ত্রী পার্বতী সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে কোথাও। কি ব্যাপার? গৃহস্থ ঘরণীর তো রাতের বেলা বেরোনো ভালো জিনিস নয়। যেসব বাড়ির বউরা রাতের বেলা বাড়ির থেকে বেরিয়ে যায় নিশ্চয়ই কিছু সমস্যা আছে। ভোলানাথ চুপি চুপি পার্বতীর পিছনে গিয়ে পার্বতীকে ধরেছে। পার্বতী, কোথায় যাচ্ছ? নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী, নেচে 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 যায় গৌরী নেচে নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় ভোলানাথ ভাঙ খেয়ে পিছু পিছু ধরে। ওই ভোলানাথ ভান খেয়ে ভোলানাথ ভান খেয়ে ভোলানাথ নেচে নেচে যায় গৌরী নেচে যায় নেচে নেচে যায় গৌরী নেচে নেচে যায় এ কি গৌরী, কোথায় যাচ্ছ? আমি আজকে গোবিন্দের রাস লীলা হবে। রাস বনের মধ্যে, রাস কুঞ্জের মধ্যে আমি আজকে দাড়ির রূপ পেয়েছি, মানে দাড়ি হওয়ার সৌভাগ্য হয়েছে, মানে যাকে বলে বাংলায় বলে সিকিউরিটি গার্ড অথবা দারোয়ান। রাসলীলার যে দারোয়ানের কাজ সেইটা আমি পেয়েছি। ও আচ্ছা, রাসলীলা তুমি দেখবে আর আমি কি একা বাড়ি পড়ে থাকবো নাকি? আমাকেও না সঙ্গে নিয়ে চলো। বলে শোনো, গোবিন্দ বলেছে তিনি ব্যতীত আর কোনো পুরুষ এই রাসমঞ্চে ঢুকতে পারবে না, তাই তোমার যাওয়া নিষেধ।
বলে পার্বতী তুমি আমার স্ত্রী হও, তুমি নিজের রাসলীলা দেখবে, আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারবে না? আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, সহধর্মিণীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা, আমাকে একটু সুযোগ করে দাও, আমি যাতে গোবিন্দের রাসলীলাটা দর্শন করতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব, তবে কথা বলা যাবে না, কারণ তোমার গলাটা তো পুরুষালী গলা। তোমাকে আমি গোপী সাজিয়ে নিয়ে যাব। ভাই মোহ করছে থেকে থেকে, তো তোমার কণ্ঠ তো পুরুষালী কণ্ঠ, তোমাকে আমি গোপী অর্থাৎ মেয়ে নারী সাজিয়ে নিয়ে যাব। কথা বললেই ধরা পড়ে যাবে, তুমি কথা বলবে না। আসো, তোমাকে একটু গোপী সাজিয়ে দিই, সাজিয়ে নিয়ে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। নেচে নেচে যায় গৌরী, ও ধ্বনি নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে 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 যেতে 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 কুঞ্জের দ্বারে গিয়ে দুজনে দাঁড়ায়, কুঞ্জের দ্বারে গিয়ে দুজনে দাঁড়ায়। পার্বতী বাইরে দাঁড়িয়ে পড়লেন, ভোলানাথকে বললেন যাও তুমি গুটি গুটি পায়ে রাসমঞ্চের ভিতরে প্রবেশ করো। প্রবেশ করলেন, গুটি গুটি পায় নেচে নেচে চলে গেলেন। নাচতে নাচতে যখন প্রবেশ করলেন, অন্যদিকে গোবিন্দ রাসলীলায় মত্ত, একবার এই সখীর সঙ্গে নাচছে, ওই সখীর সঙ্গে নাচছে, এর সঙ্গে গাইছে, ওর সঙ্গে গাইছে, গাইতে 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 ললিতা, এই ললিতা, কেমন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, কোথাও দেখেছি নিশ্চয়, চেনা চেনা মনে হয়, কোথাও দেখেছি নিশ্চয়, চেনা চেনা মনে হয়। এই ললিতা, এই গোপীকে আগে দেখেছিস কোনোদিন? দেখেছিস? গোপীকে তো নতুন নতুন মনে হচ্ছে। এই গোপী, বাবা গোপী আবার মুখ ঘোরায়। গোপী, এই গোপী, আরে আসো। চন্দননগর থেকে এসছে? কোথায়? চম্পকনগর। গোপী, তোমার নাম কি গোপী? আমার নাম শেখ গোপী। কি? শেখ গোপী। কি? শেখ গোপী। এমন শ্বেত গোপী তো দেখি না, এমন শ্বেত গোপী তো দেখি নাই, যে মৃদু মৃদু কথা কয়, শ্বেত গোপী তো দেখি না। যে মৃদু মৃদু কথা কয়, শ্বেত গোপী তো দেখি নাই। তোমার নাম শ্বেত গোপী? তোমার নাম শ্বেত গোপী? তুমি সত্যি সত্যি গোপী তো? সত্যি সত্যি গোপী? ললিতা, একটু পরীক্ষা করে নেওয়া যায়। আচ্ছা গোপী, তুমি কেমন হাঁটতে পারো, একটু হেঁটে দেখাও তো। যা বলেছিলাম, যা বলেছিলাম, এ শ্বেত গোপী দেখতে পাচ্ছিস? এই যে ডান চালা গোপী গা, ডান চালা গোপী গা, ডান চালা গোপী গা, ডান চালা গোপী গা। মেয়েদের প্রথম চরণ হয় বাম চরণ, আর পুরুষদের ডান চরণ। এই দেখেছিস? চরণে ধরা পড়েছে গো ডান চালা গোপী গা, চরণে ধরা পড়েছে গো ডান চালা গোপী গা। গোপী, এই যে গোপী, তোমার মুখটা দেখবো? হ্যাঁ, আমি যাকে তাকে মুখ দেখাই না। কি কি? আমি যাকে তাকে মুখ দেখাই না। এই তাহলে তোকে দেখাবে, তুই দেখ। দেখবি? গোপী আমি তো কৃষ্ণ, সব গোপীর হৃদয় আমার বাস। আমাকে একটু বদন দেখাও, একবার বদন তুলে দেখাও, বদন তুলে দেখাও গো, বদন তুলে দেখাও, একবার বদন তুলে দেখাও গো। এই বিশাখাই দেখে দেখ, এই দেখ, দেখতে পেয়েছিস? এ নাকি গোপী। এ কি ভোলা মহেশ্বর, তুমি এসে দাঁড়িয়েছো? ছি, 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 ছি। আমি বলেছিলাম রাসমঞ্চে কেউ যেন না প্রবেশ করে, আমি ব্যতীত অন্য কোনো পুরুষ। তুমি আমার কথার লঙ্ঘন করেছ।
যেহেতু তুমি আমার কথার লঙ্ঘন করেছো, তোমাকে পেতে হবে অভিশাপ, আর এই অভিশাপ তোমাকে চির জনম মনে রাখতে হবে। তোমার জন্ম হবে নরকুলে, দৈবকুলে তোমার আর কোনো কাজ নেই। চলে যাও তুমি নদিয়া নবদ্বীপে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। কিন্তু আমি যেমন ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারি না, তোমার যখন 52 বছর হবে আমি ঠিক সেই সময় আসবো, এসে একসঙ্গে হরিনাম করব, তুমি আমার কৃপায় উদ্ধার পাবে। তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে। সাক্ষাৎ ভোলানাথ ফিরে এসছেন অদ্বৈত আচার্য হয়ে পৃথিবীর বুকে আজ থেকে 500 বছর আগে। কিন্তু আজকে আমরা তো অদ্বৈতের কাহিনী শুনতে বসিনি, আজকে শুনছি শ্যামানন্দের কাহিনী। শ্যামানন্দ কি করে হলো? এই দেখুন, মহাপ্রভুর যখন 48 বছর বয়স হলো, তখন তো শ্যামানন্দ আসলেন। তার কিছুদিন পর শোনা যায়, আমরা শাস্ত্রগ্রন্থেতে দেখতে পেয়েছি যে শ্যামানন্দ অর্থাৎ অদ্বৈত আচার্য তিনি 107 বছর ধরার বুকে ছিলেন। অদ্বৈতের যখন 100 বছর বয়স সম্পূর্ণ হলো, চৈতন্য তখন চলে গেলেন, মহাপ্রয়াণ ঘটল। তারপর আরো 7 বছর অদ্বৈত আচার্য ধরার বুকে ছিলেন, আবার কৈলাসে ফিরে গেলেন, দেহটা অবসান করে কৈলাসে চলে গেলেন। এইবার কৈলাসে গিয়ে কৈলাসপতির সুখ সম্পদ আর ভালো লাগে না, মনে হয় যদি আবার ওই মনুষ্যকুলে জন্ম পেয়ে হরিকথার পাঠ করতাম, হরিকথায় আস্বাদন করতাম বৈষ্ণব ভক্তদের মাঝে, আমার জীবন জ্বালা জুড়াইত, জীবন জ্বালা জোড়াইত, ওই ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে জীবন জ্বালা জুড়াইত। ভক্ত সঙ্গে রস সঙ্গে জীবন জ্বালা জোড়াইত। তাই অদ্বৈত যখন 107 বছর বয়সে চলে গেলেন, তার কিছু বছর পর পশ্চিম মেদিনীপুরের ধারেন্দার বাহাদুরপুর গ্রামে তিনি আবার জন্ম নিলেন দুঃখী মণ্ডল নাম হয়ে। পুত্র হেরি পিতা মাতা আনন্দে মগন, হরি বল। হেরি পিতা মাতা আনন্দে মগন, হরি 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 বলে যত ভক্তগণ, হরি 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 বলে যত ভক্ত সবাই আনন্দেতে মাতিল, সবাই আনন্দেতে মাতিল, চার বদনে হরি বলো আনন্দেতে মাতিল, চাঁদ বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে, বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে, বদনে হরি বলো, বদন ভরে বাহু, বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে। কি সুন্দর, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। এই যে কৃষ্ণ ভায়া, বলি তোমার তো পাতা চাপা কপাল হে। কৃষ্ণমণ্ডলকে বলছে পাড়া প্রতিবেশী, তোমার তো পাতা চাপা কপাল। বলে কেন? বলে শোনো, কপাল তো 2 রকমের হয়, এক পাতা চাপা আর এক পাথর চাপা। পাতা চাপা কপাল ফুঁ দিলেই উড়ে যায় আর কপালটা খুলে যায়, আর পাথর চাপা কপাল জন্ম জন্মান্তর ধরে ফুঁ দিয়ে যাচ্ছি, পাথর আর সরে না। আমাদের পুত্র সন্তান করে করে কারুর 4টে কন্যা, কারুর 6টা কন্যা, কিন্তু তুমি এমন জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। আনন্দের খবর, আনন্দের খবর, আনন্দের খবর, আনন্দের খবর, সবাই আনন্দিত অন্তর, আনন্দের খবর। সবাই আনন্দিত অন্তর, আনন্দের খবর। ও আরেকটা বিষয়, পাড়া প্রতিবেশী যেই দেখতে আসছে কেউ আর চোখ ফেরাতে পারছে না, সবাই ভাবছে তো সামান্য পুরুষ। যারা বৈষ্ণবজন তারা জানেন ইনি তো সামান্য পুরুষ নয়, ইনি কৈলাসাধিপতি ভোলানাথ, সাক্ষাৎ ভগবানের লীলা আস্বাদন করে তার স্বাদ মেটেনি, তাই তিনি আবার ফিরে এসেছেন কৃষ্ণ দুঃখী মণ্ডল হয়ে কৃষ্ণমণ্ডলের ঘরে। তা বলছে শোনো, জনম দুঃখীর ঘরে দুঃখী জন্ম নিল, পিতা মাতা দুঃখ সহ পালন করিল, পালন করিল। যেহেতু দুঃখীর ঘরে জন্ম সে নিল,
তাই ভাবিয়া গনিয়া দুঃখী নাম প্রথমে পড়িল। প্রথমে পড়িল। পাড়া প্রতিবেশী সবাই বললেন, যেহেতু গরিব দুঃখীর ঘরে জন্ম নিয়েছে তাই ওর নামটা দুঃখী থাক। বাবার নাম কৃষ্ণমণ্ডল, তোমার নাম থাক দুঃখী মণ্ডল। কিন্তু সন্তান জন্মগ্রহণ করেছে, কই সন্তান তো হাসছে না। সন্তানের হাসি মাখা বদন দেখলে তো বাবা মায়ের আনন্দ হয়, সন্তান তো হাসছে না। দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলের স্ত্রী বললেন, এই দেখো সন্তান হাসবে কোন উপায়, ওর মুখে একটু মধু দাও। সন্তানের মুখে যদি মধু না দেওয়া হয় সে কি হাসে, সে কি আনন্দ পায়? জানি আমরা গরিব, আমরা জনম দুঃখী, কিন্তু কি করব বলো, মধু তো সন্তানের মুখে দিতেই হবে। তুমি এক কাজ করো, মধু তো আমাদের কেনার সামর্থ্য নেই, তুমি দোকান থেকে ধার করে অন্তত মধুটা দাও ছেলের মুখে। কি বললে দুর্গা? আমি কৃষ্ণ, আমি দোকান থেকে ধার করে এনে মধু দেব আমার ছেলের কানে? দোকান থেকে আনবো তাও আবার ধার করে? না না, আমি দোকান থেকে মধু আনবো না, আমি মধু দেব ওর দোকানে। দোকানের ধার করা মধু আমার কি হবে, আমি মধু দেব দোকানে। তাই করলেন কি, বেশি দেরি না করে কৃষ্ণমণ্ডল ছোট্ট সন্তানটির কানে বদন দিয়ে মৃদু মৃদু স্বরে বলতে লাগলেন, শ্রবণে বদন দেই কহে কৃষ্ণ নাম। 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 এই দেখো দুর্গা, আমি বলেছিলাম না, এবারে নাম শুনি শিশু পুত্র হাসে অবিরাম। এবার নাম শুনে শিশু পুত্র হাসে অবিরাম। নাম শুনে শিশু পুত্র হাসে অবিরাম। আমি যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। কৃষ্ণ ভক্ত সন্তান হলো। আস্তে, কেউ টাকা পয়সা ভালোবাসে, কেউ গাড়ি বাড়ি ভালোবাসে। ছেলের জন্মের পর অনেকগুলো জিনিস রাখা হয়, পেন রাখা হয়, খাতা রাখা হয়, টাকা পয়সা রাখা হয়, সোনাদানা রাখা হয়। কিন্তু যে যেটা তুলবে মনে করা হয় পরবর্তী জন্ম তার সেভাবেই কাটবে। কিন্তু এসব কোনো রকম আচার বিচার না করে সরাসরি কানে মন্ত্র দিলেন। আর কৃষ্ণ নাম মন্ত্র পেয়ে, নাম পেয়ে শিশু পুত্র হাসে অবিরাম। এবার নাম পেয়ে শিশু পুত্র হাসে অবিরাম। শিশু পুত্র তো কথা বলতে পারে না, তাই সে যেন মনে মনে বলতে চাইছে, আবার 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 বলো, আবার 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 বলো, আবার 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 বলো, আবার 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 বলো। মধুর মধুর কৃষ্ণ নাম বলে শুনে শ্রবণ জুড়ায় না গো। আবার 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 বলো, শুনে শ্রবণ জুড়ায় মাগো। আবার 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 বলো, শুনে শ্রবণ জুড়ায় মাগো। আবার আবার বলো, শুনে শ্রবণ জুড়ায় মাগো। আবার 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 বলো, আবার 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 বলো। তা নাম যেন আবার আবার বলতে বলছে সেই দুঃখী। দেখতে দেখতে দুঃখী মণ্ডল যখন বড় হল, ব্যাকরণ আদি বিদ্যা হইল অল্পকালে, কখনো না যায় অন্য বালকেরও মেলে। সেই ছোট্ট দুঃখীর কোনো বন্ধু বান্ধব নেই, সারাক্ষণ বাড়িতে খালি পড়াশুনো করে যাচ্ছে। অল্প বয়সেই ব্যাকরণ পাঠে যেন পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। কেন করবে না, সাক্ষাৎ যে ভোলা মহেশ্বর, যিনি সর্ব পড়াশোনার ঊর্ধ্বে, সর্বনৃত্যের ঊর্ধ্বে, সর্বসঙ্গীতের ঊর্ধ্বে। সব কিছু তো তার গোচর, তার অগোচর আর কি হতে পারে। শিশুকালে অনেক পড়াশুনো সম্পন্ন করে সেই সন্তানের যখন 6 বছর বয়স হলো, একদিন বাবার কাছে ভাগবত কথা শুনতে শুনতে সেই ছোট্ট দুঃখী জানতে পারল যে মানব জন্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবের কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজন করা মানব জন্মের প্রধান উদ্দেশ্য। যে ব্যক্তি কৃষ্ণ ভজন করতে করতে জীবনটা কাটাতে পারে তার মানব জন্ম নাকি উদ্ধার হয়ে যায়। তাই দুঃখী মনে মনে ভাবলেন, আমার বাবা মাকে দেখবার জন্য পাড়া প্রতিবেশী সবাই আছে,
আমি তো শুনেছি সংসারে থেকে কৃষ্ণ ভজন করা যায়, কিন্তু আবার মনে মনে ভাবলাম দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। আমি সংসার দেখব নাকি কৃষ্ণ ভজন করব? সংসার দেখলে তো কৃষ্ণ ভজন পূর্ণ হবে না। তাই আমি এক কাজ করব, প্রতিবেশী আমার বাবা মাকে দেখুক, আমি এই মানব জীবনটা আর নষ্ট করব না। কারণ আমি শুনেছি স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষণশ্চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণশ্চ 30 লক্ষণশ্চ পশুন্না, আর 10 লক্ষণশ্চ অন্ডজা, আর 4 লক্ষশ্চ মানবা। মানব জন্মটা যে কতটা দুর্লভ জন্ম আমি জানতে পেরেছি বাবার কাছ থেকে। এই যে মায়েরা শুনে নিন, কতটা দুর্লভ জন্ম মনুষ্য জন্ম। বলছে স্থাবর বিংশতি লক্ষণশ্চ। এই মানুষ হওয়ার আগে আমরা কতবার গাছপালা হয়েছি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হয়েছি কতবার? 20 লক্ষ বার। কিন্তু আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হওয়ার পর কোন দিন আমার গাছ জন্মের উদ্ধার পেল জানো? যেদিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে হল, সেদিন আমার গাছ জন্ম উদ্ধার পেল। তারপর স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষশ্চ জলৌকি, 9 লাখ বার আমার জলে জন্ম হলো। কত সাপ হলাম, মাছ হলাম, পোকামাকড় হলাম, কত রকম জলে আমার জীবন চলাফেরা হলো। কিন্তু উদ্ধার পেলাম কবে জানো? যেদিন শঙ্খকূলে আমার জন্ম হলো, সেদিন জলজ জন্মই আমার উদ্ধার পেল। তাহলে স্থাবর বিংশতি লক্ষণশ্চ 9 লাখ বার জলে জন্ম হওয়ার পর যেদিন আমি শঙ্খকূলে জন্ম পেলাম, জলের জন্ম আমার শেষ হলো। তারপর কৃমি রুদ্র লক্ষণশ্চ, কতবার পোকামাকড় হলাম, আরশোলা টিকটিকি হলাম, হ্যাঁ, খানাখন্দের কীট হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার জন্ম মধুমক্ষী হলো, যেদিন আমি মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম। ফুলের থেকে মধু এনে আমি চাক বেঁধে রাখলাম, আর সেই চাকের মধু ভেঙে আমার গোবিন্দ সেবায় লাগলো। সেই দিন আমার কীট জন্ম ধন্য হলো। স্থাবর বিংশতি লক্ষণশ্চ নবলক্ষণশ্চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণশ্চ, আর 10 লক্ষশ্চ অন্ডজা, 10 লক্ষ বার ডিম জন্ম হলো। ডিম জন্ম নিলাম 10 লক্ষ বার। কত রকমের ছানাপোনা হলাম আমি, কিন্তু ডিম জন্মে আমি উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমার জন্ম ময়ূর কুলে হলো, আর আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া সাজানো হলো। সেদিন আমার ডিম্ব জন্ম উদ্ধার পেল। তারপর এই শেষ নয়, আরো আছে 30 লক্ষণশ্চ পশুন্না, 30 লক্ষ বার কুকুর, বিড়াল, ভেড়া, মোষ, গাধা এইসব জন্ম নিতে হয়েছে। কিন্তু পশু জন্মের উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমার গাভীকুলে জন্ম হলো, আর আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো। সেদিন আমার পশু জন্ম উদ্ধার পেল। এই 80 লক্ষ জনি ভ্রমণ করার পর 4 লক্ষ বার মোটে মানব জন্ম। তাহলে এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি কি এটা হেলায় হারিয়ে ফেলবো? আমি কৃষ্ণ ভজন করে বেড়াবো, কৃষ্ণ হরি করে বেড়াবো, ওই পথে পথে ঘুরে ফিরে কৃষ্ণ ভজন করে বেড়াবো। ওই পথে পথে ঘুরে ঘুরে কৃষ্ণ ভজন করে বেড়াবো। জীবের পথে পথে ঘুরে ফিরে বলি যে যা আমায় বলুক লোকে, পথে পথে ঘুরে ঘুরে যায় আমার বলুক লোক, পথে পথে ঘুরে আমি কৃষ্ণ পথে চলে যাব। যে যায় আমায় বলুক লোকে, কৃষ্ণ পথে চলে যায় আমার বলি তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি আমার বলুক লোকে। আমি পথে পথে ঘুরে
বেড়াবো। তাই বাবার কাছে দুঃখী মণ্ডল গিয়ে বললেন, বাবা তুমি তো বললে যদি বড় ভক্ত হতে হয়, কৃষ্ণের চরণ সার করতে হয়, তবে নাকি জীবনে গুরুর দরকার আছে। গুরু কৃপা যদি না হয় তবে জীবনে কোনো উদ্ধার হয় না। জানেন তো জগতে 3 রকমের গুরু আছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। 3 রকমের গুরু জগতে আছে। কে কে? প্রথম গুরু আমাদের পিতামাতা, প্রথম গুরু পিতামাতা। আর দ্বিতীয় গুরু দীক্ষাদাতা, শিক্ষাদাতা, মানে যিনি কানে দীক্ষা দেন। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তোমার আত্মার মধ্যে পরমাত্মা রূপে যিনি বিরাজ করেন, উনি হলেন তৃতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি সমাধান। করি সমাধান। জীবনে যাই করতে যাও গুরুর দরকার কিন্তু অবশ্যই আছে, তাই না? যদি গুরু হন কল্পতরু লতা, তো ভক্ত হয় তার পল্লব পুষ্প পাতা। গুরু নিন্দা 2 কর্ণে না করহ শ্রবণ, যথা গুরু নিন্দা হয় তথা কভু না করিও গমন। যেখানে গুরু নিন্দা হয়